আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের সেলফি অ্যাপ ব্যবহার করে খুব সহজে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। যারা দেশে বা বিদেশে বসে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল, তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপনার মোবাইল থেকে সেলফি অ্যাপটি ওপেন করে নেবেন। আমি আমার সেলফি অ্যাপটি ওপেন করে নিব। এরপর আপনার ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। এখন আমি এখানে লগ ইনে ক্লিক করে নিব। এখানে আসার পরে হোম পেজ থেকে ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করে নিন। এরপর এখান থেকে আদার ব্যাংক সিলেক্ট করে দিব। এখানে দুইটা অপশান আছে, একটা হলো ইএফটি আর একটা হলো এনপিএসবি। ইএফটিতে টাকা পাঠালে 2-1 দিন হয়তো সময় লাগবে, আর ইনস্ট্যান্ট টাকাটা জমা হওয়ার জন্য এখান থেকে আমি এনপিএসবি সিলেক্ট করে নিব। এরপর এখানে কোন ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকটা সিলেক্ট করে দিবেন। রিসিভার নেম লিখে নেবেন, রিসিভ অ্যাকাউন্ট নাম্বার লিখে দিবেন এখানে, তারপরে অ্যামাউন্ট, এখানে পেমেন্ট রেফারেন্স লিখে নেবেন, পিন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করে নেবেন। এরপর আমি এখান থেকে কোন ব্যাংকে টাকা পাঠাবো সেই ব্যাংকটা সিলেক্ট করে দিব। আমি ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাবো, আমি এখানে ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করে নিব। তারপর আমি রিসিভার নেমটা এখানে লিখব, রিসিভ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবো, কত টাকা পাঠাবো এখানে অ্যামাউন্টটা বসাবো, পেমেন্ট রেফারেন্স এরপর লিখে নিব। তারপর আমি পিন নাম্বারটা বসাবো। সিকিউরিটি পারপাসের কারণে হাইড করে রাখলাম। এরপর সাবমিট। সব তথ্য ঠিক আছে কিনা ভালোভাবে চেক করে কনফার্ম করুন। এরপর কনফার্ম। আমার মোবাইলে একটা ওয়ান টাইম ওটিপি আসবে, ওটিপিটা আমি এখানে বসাবো। এরপর কনফার্ম। সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড সময় নেবে। ট্রান্সফার সাকসেসফুল। এই ছিল ইসলামী ব্যাংকের সেলফি অ্যাপ দিয়ে টাকা ট্রান্সফারের সহজ নিয়ম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।